সম্রাট শাহজাহানের জমানায় যখন এতে কয় একটা ফাই তো একবার খুব মায়া লাগছে পরে হেবারায় চিন্তা করলো যে এক ফাই করে পথ করে তো 1 টাকা জমাইব, 100 জনে দিলে না 50 জন তো মাফ করো কয়। তো হাতে কইছে যে ভাই একটা কাম করো, তুমি এক ফাই ভিক্ষা না করিয়া আমরা দেশের যে রাজা, কি নাম না, মাশাআল্লাহ নাম তো আবার মুখস্থ, হ্যাঁ কি নাম না, শাহজাহান, সম্রাট শাহজাহান, যে এবার আর মনটা বড় দিলটা নরম, আল্লাহ কইয়া যদি বুঝাইয়া কইতে পারো আর টিপ দিয়ে যদি একটা সুহের বানিয়ে সাইডে দিতে পারো, মনে করলি কপাল খুল লাগেছে, ডাব্বা দিয়া দিব, বইয়া খাইব। হাতে মনে করলো তো আটটা লাভ কি, ডাব্বা দিয়ে দিলে বইয়া খাইলাম, আটটা লাভ কি। হাতে গেছে রাজার দরবার, বিরাট গেটের সামনে গিয়া যখন দাঁড়াইছে, দারোয়ান কই কি চাই, রাজারে চাই। রাজা গেছে মসজিদে, রাজা গেছে কো, কথা কেনা রাজা গেছে কো, এই কথা কইছে পরে আমরা হইলে কিতা করলাম, আমরা হইলে এখন বইয়া থাকলাম ওই নামাজ পড়ে আয়ুক। কিন্তু আগের দিনের ভিক্ষুকও আমরা চালাক, হ্যাঁ কয় যদি রাজা মসজিদে গিয়া থাকে তখন আমি এখনো বই থাকলাম কি, আমিও মসজিদে গিয়ে ভালো লাগতেন না, এটা আপনার মাথা তাইতো না, তো আমরার মাথাতে এটা আইতো না, আমরা এখনো বইয়া থাক আয়ুক, হ্যাঁ নাইট সাইডে আয়ুক, আমি এখনো বই। কিন্তু এই বুদ্ধিটা আপনার মাথা তাইয়া না যে হেবারা যখন মসজিদে আমিও মসজিদে যাই না, হেবারাও নামাজ পড়ে আইতে আমিও ফুরাইয়া বললাম, সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এখন ভিক্ষুক গেছে গা মসজিদ, সম্রাট শাহজাহান বুঝা গেল নামাজ পড়ে। আপনি প্রাচীন ইতিহাসগুলা, আগের যে রাজা বাদশারা তাদের রাজদরবারগুলা, আপনি স্পেনীয় সভ্যতা বলেন, আপনি বেবিলিনীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, আপনি যত সভ্যতা সব জায়গায় দেখবেন রাজদরবারের ভিতরে একটা মসজিদ আছে। কারণ তৎকালীন জমানা রাজা বাদশাদের যেন নামাজ কাজা না হয়, দিল্লির সালতানাত বলেন, আপনি সব জায়গায় আফগান সালতানাত বলেন, সব জায়গায় এই রাজদরবারের ভিতরে একটা মসজিদ থাকতো, রাজায় যেন জামাতে নামাজ পড়তে পারে, বাইরে যেন যাওয়ান না লাগে, সুবহানাল্লাহ কইতেন না। তো খালি তারাই নামাজ পড়ে, আমরা তারা নামাজ পড়ে না, আমরা দেশে যারা মন্ত্রী এমপি হয় তারা নামাজ পড়ে না, কত মাথা না তো পড়ে না, তারাও পড়ে, তবে সবসময় ঝামেলা। আমরা হুজুরা না আজাইরা, তারা ধর আজাইরা না, তারা অনেক ঝামেলা, তারা রাষ্ট্রমাষ্ট্রে চিন্তা করন লাগে, তারা এর লেগে যা ফলনি নির্বাচনের আগে পড়ালা, নির্বাচন শেষ নামাবো, ঠিক নি রে, সংখ্যায় খুব কম। নির্বাচন আইলে যেমন আমরা তারা টুপি মাথার দেয়, নিচে দিয়ে কি হাফ প্যান্ট না প্যান্ট এইটা পিছাটা না, টুপি ঠিক আছে, ঠিক নি রে, টুপি ঠিক। কারণ হেতারা বুঝা লাগছে বাংলাদেশের মানুষ ইসলাম মানলে মানুষ, না মানলে নাই, মুসলমানরা বড় পছন্দ করে, টুপিটা পছন্দ করে, দাড়িটা পছন্দ, আবার যদি আগে দিয়ে হাজিরা হন যায় তাহলে তো আরো কারবার করতে গেছে, ঠিক নি রে। আর এটাই বাংলাদেশে দেখবেন ওই কারবার, নির্বাচনের আগে নামাজের টুপিয়ে মনে হয় এবারের মতো ফেরেস্তা নাজিল হইছে, আগে যে মনে হয় ফেরেস্তা একটা যেতে আসছে। কিন্তু যেই মাত্র নির্বাচন যায়, পাস করো কাল ফেল করো, টুপিও নাই, নামাজ, ঠিক কিনা কর কথা কথা, ঠিক কিনা। এই হলো আমার দেশ। যদি নির্বাচনের সময় যেমনি আমরা তারা নামাজ পড়ে, যদি এমনি 12 মাস নামাজ পড়তো, দুনিয়ার থাকতো অলির সার্টিফিকেট লইয়া যাইতো ভালো, ঠিক কিনা কর। তাহলে ইয়ে হাল তারা জাল হায়, এই হাল, এই নমুনা আসল নমুনা না, এটা হলো ধোকাবাজির নমুনা, ঠিক কিনা কর। আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়া নিয়েছি 2 বার, কয়বা আসরের নামাজ আল্লাহ ফরজ করছে, কয়বা হাতে ফুটা লাইছে, কয়বা যেতে দেখছে তে নিজে আমারে কইয়া কইছে হুজুর ফরসিম ফেল ফিরা করতাম, আমি তুই তো ফরসিম ফেলে ফিরা রইছ, সমস্যা কিতা কই হুজুর আমি নিজে ছিলাম, আমি ওই কিতা দেখছ, এবারে আসরের নামাজ 2 বার পড়ছি। তা আমি কই টাইম লাগলে হেবাটা কাম লাগলে 3 বার পড়বো, তোর সমস্যা কি, তোরা হলে হেবাটা এমপি হইব, এবারে একটা নেতা হইব, যে যেমন তেমন কথা না। এবারে এই গ্রামের নামাজ পড়ছে, এই গ্রামের নামাজ 10 মিনিট দেরি হয়েছে, তো এই গ্রামের তারা দেহার দরকার আছে না, এবারে নামাজ পড়ে, তো এবারে এই পড়বা, যদি গিয়ে পরের গ্রামের টাইম পাইতো এবারে হ্যাঁ পড়ে, তোর সমস্যা আছে। আল্লাহ ফরজ করছে কয়বা, হাতে ফরছে কয়বা, এটা কি আল্লাহর লাগিয়া না বুডের লাগিয়া, এটা কোনো নামাজ না, তামাশা, তামাশা, তামাশা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমরা তারা যেমনে জানাজা পড়ে, এমনি যদি ফরজ নামাজ পড়তো, আমরা দেশের জানাজার ভিতরে জানাজার টাইম বেড়াইয়া ফিরছে যে নেতার কথার কারণে, ঠিক রে, নেতার কথার কারণে জানাজার টাইম বেড়াইয়া ফিরছে এই জায়গায়।
কিন্তু নেতার লাগিয়া নামাজ ইচ্ছায় না, নামাজ টাইম মতো হয়, নেতার খবর নাই। ঠিক কিনা কও? বাড়ির গাড়াত মসজিদও নেতার খবর নাই, কিন্তু জানাজার ভিতরে দেখবো নেতা হাজির। ফরজ পড়লে পড়বো, না পড়লে নাই, জানাজা না। এটা সমস্যা আছে তো, নির্বাচনের সময় অনেক মেহনত করছে না। দল ঠিক রাখনের লাগেও জানাজা পড়ন লাগে। আহারে মুসলমান রে, আর আমরা একটু বেহতেরা পদে, আমরা এটি দেখে মনে করি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমরা এত বোকা। মুসলমান সম্রাট শাহজাহান মসজিদের ভিতরে নামাজ পড়ে, এই কথা যখন ভিক্ষুক শুনলেন তিনি চলে গেলেন মসজিদে। আকামত হয়ে গেল, নামাজ হয়ে গেল, একজন একজন করে মুসল্লি, মুক্তাদি, ইমাম, মুতওয়াল্লি সব বের হয়ে যায়। আবার ভিক্ষুক চিন্তা করলো রাজা জানি কুন্ডা, এখনো তো চিনলাম না। সবচেয়ে বাড়ি জিগিতেছে এই ভাই দিয়া রাজা বাড়ি গেছে কেন, কি দিবে তো জিজ্ঞেস এই রাজা কুন্ডা ন, ওই যে কোনারটা এই দে রাজা। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুক ফিসে দিয়ে গিয়া বইয়া রয়েছে, রাজার ফিসে দিয়া রাজার লোক কথা কইব। এখন রাজমশাই নামাজ শেষ করে ওজিফা কালাম আদায় কইরা এবার দোয়া করতে আছে। সুবহানাল্লাহ কেন? দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এই দেশটার ভিতরে শান্তি দাও। আল্লাহ মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা? রাজা হইলা তুমি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিসের রাজা? রাজা হইলা তুমি। মানুষে কয় আমি বলে রাজা, আমি এটা মানি না। কেন? আমি কি তোমারে বলি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন? আমি তো তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে ভিক্ষা চাই, আমার জমিনে বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছের ভিতরে ফুল ফল দাও। ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। ভিক্ষা চাই, রহমত বরকত নাজিল করে দাও। ভিক্ষা চাই, অশান্তি দূর করে দাও। রাজায় খালি ভিক্ষা চাইতে আছে, হেতে পিছে বইয়া আমিন আমিন করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে করে বের হয়ে যায়। মসজিদে আছে কয়জন? কথা না, মসজিদে আছে কয়জন? এখন একজন বাড়ি জায়গা রাজায় ফিরা দেহে আছে একতে জায়গা। আমরা তো কইতেন পারছেন দুইজন। দাউদকান্দি মাহফিলও জিজ্ঞেসলাম মসজিদে কয়জন? তারা আমরা কি হ্যাঁ আসতাম, আমরা কেমনে কয়জন চাইছি না, কিন্তু পাওয়া আপনারা তো কইতেন পারছেন। হ্যাঁ কয়জন? এখন কয়জন? একজন বাড়ি গেতেছে, রাজা কুমুমা আছে একজন, তো ওদি জায়গা তো ডাক দিছে, কার কাছে আসলাম? তা আসলাম তো আপনার কাছে। কত তো আমার কাছে আইসো, ওখান নামাজ শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে, কথা দো ওখানে কইবা তুমি দিয়ে যাইতেছো গা, কোন কথা না কই ওখান যাইতেছো গা। কয় না সারছে। কই কিতা সারছে? কয় না বুঝইছো তো সারছে ধরছি। কারি ডেকিতা তুমি কে রে আইসো এটা কইবা না? কয় না যেটার লেগে ইসলাম এটা হইছে, এটা হইছে সারছে। কারি ডেকিতা তুমি কে রে আইসো এটা কইবা না? কয় আমি আইতাম চাইছিলাম না, আরেক বেড়া না কয় আইতাম। আমারে কইছে আইলে আপনার কাছে মিলে ভিক্ষা চাইতাম। তা আমি চাইয়া দেখলাম আমি কি ভিক্ষু, আমি তো ফাইছা ওই না। আপনি যেমনি সাউন্ড শুরু করছে, আমি তো শুরু করি ভিক্ষুক, আপনি তো আমার তারও বটটা। আমি যেমনি চাইছেন মাইসিকে এইতে করি, এমনি চায় মাইসে। আমার যেই মায়া লাগছে আমি থাকলে তো আমিও দিলাম বলে আপনার। কি শুরু করছেন আপনি? হলো রাজা করে কিতা, কি সমস্যা কিতা? কয় আমি আসতাম ভিক্ষার লাগিয়া, দেখলাম যে আপনি যেমনি ভিক্ষা শুরু করছেন আমি তো এটার তুলনায় কিচ্ছু না। তবে আপনার কাছে আমার একটা লাভ হয়েছে। কই কি লাভ হয়েছে? আমি আসছিলাম ভিক্ষার জন্য, আপনার দরবারে আইসা আমার একটা লাভ হয়েছে। রাজা বাদশারা কই ভিক্ষা করে, আপনার কাছে আইসা জায়গাটা চিন্না গেলা। এতদিন আমি জায়গা চিনি নাই, মানুষের দরজায় দরজায় দাঁড়াতাম, দোকানপাটে ভিক্ষা করতাম, জায়গা চিনি নাই। আজকে জায়গা চিন্না গেলাম। এখন থেকে যদি ভিক্ষা করাই লাগে আর কোনোদিন কারো দরজায় না, যদি ভিক্ষাই করা লাগে, রাজাদার বাচ্চারা যেই দরবারে ভিক্ষা করে, জায়গা যেহেতু চিন্না গেছি, এখন থেকে ভিক্ষা করলে ওই দরবারে হাত বাড়াবো। ওই দরবার যখন আমাকে তারিখ জানানো হয়েছে, তখন আমার আরেক জায়গায় মাহফিল ছিল। আমি মুরাদনগর রামচন্দ্রপুরের এখান থেকে মাহফিল করে যথাসাধ্য চেষ্টা করেছি তাড়াতাড়ি করে আসার জন্য। তো এই মাইকের আওয়াজটা ঠিক হচ্ছে না,
মাইকের আওয়াজটা ঠিক করো, সাউন্ড সিস্টেমটা ঠিক করো, তোমাদের আওয়াজটা ঠিক হচ্ছে না, ক্লিয়ার করো আওয়াজটা, প্রতিধ্বনি যেন না হয়। ইকোটা বন্ধ করে দাও, সুন্দর করে মাইকটা ক্লিয়ার করে দাও, মানুষ যেন শুনতে পারে, আওয়াজটা ফিরে ফিরে আসে। তো আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন জোরে। আর জন্যই নির্বাচনে সব জোর ক্ষয় হয়ে গেছে না? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? পাশ করার আগে যত নরম, পাশ করার পরে আর এত নরম। যেই হাত দিয়া মানুষের পায়ে ধরে, ওই হাত দিয়েই মানুষের গলায় ধরে, ঠিক কিনা বলে? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যা বলেন তিনি তাই করে দেন। তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ধামতির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন?
চলো সবাই মিলে চিৎকার করে ওই আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো পাওয়া যায়, আমার আল্লাহর মতো হয় না, ঠিক কিনা? সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, और जुड़े ला इलाहा, मधुर सुरे ला इलाहा, माशाअल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পাঠানোর পরে জানিয়ে দিলেন কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম। আমরা যারা দাবি করি আমরা ঈমানদার, আমরা কি? সবাই করেন আমরা কি? কোনো সন্দেহ আছে? ইমানের ব্যাপারে কোনো সন্দেহ না, আমলের ব্যাপারে সন্দেহ আছে। আমল কম বেশি হয় কিন্তু ইমানে
আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি যদি বলেন ইনশাল্লাহ ইমানদার, না হবে না, আপনি বলতে হবে আমি অবশ্যই ইমান। সুবহানাল্লাহ বলবেন না? ইমানের ব্যাপারে কোনো আপোষ নেই। আমলের ব্যাপারে কম বেশি ভ্যারি করে, কারো আমল বেশি কারো কম। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাশ পড়ে, কেউ আলমের ফরজ রোজা রাখে, কেউ আবার নফল রোজাও রাখে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ইমানের ব্যাপারে কোনো ঘাটতি নেই, আমরা ইমানদার। এর ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আমরা কি জোরে কয় না? আমরা কি? সবাই কয় না আমরা কি ইমান? সবাই কয় না আমি। ও মুসলমান, মন দিয়ে শুনো, ইমান আনার পরে বান্দা যখন ইমান আনলো, ইমান আনার পরে মৌলিক যে কাজগুলো, সর্বপ্রথম যে কাজটা তার করতে হবে, আপনি আসার নামাজ পড়ে ইমান এনেছেন, ফজরের আগে নামাজ নাই, নামাজের আগে আপনি ইমান এনেছেন, 1 নাম্বার আপনার কাজ, আপনি ইমান আনার পরে প্রথম ফরজ আপনার উপরে নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তাইলে ইমান আনার পরে মৌলিক যে 4টা কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? যদি মনে করেন ইমানটা একটা সালের মতো, এই যে আমাদের এখানে সামিয়ানা টানানো হয়েছে, ইমানটা যদি হয় সামিয়ানা, তাইলে এই সামিয়ানা টানানো কি এটা বাতাসের উপরে আছে না খুঁটির উপরে আছে? বা কথা হয় না, খুঁটি বুঝেন না? আমরা এগুলো যেটা ফালা কয় আর কি, তারা খুঁটি কনে মনে করছে সৌদি আরবতে ইসমাইল বাক্কি সব যে আইসে বড় হয়ে যাবে সৌদি আরব খুঁটি কয়, আমরা এগুলো ফালা কয়, এটা বুঝতেছে না। এই যে খুঁটির উপরে সামিয়ানাটা আছে, খুঁটি নাই সামিয়ানা আছে, বা কথা কয় না, বুঝেন না এই কথা? এই ছেলে, এই তোমার মোবাইল বন্ধ করো, তুমি যে এই মোবাইল ধরতা নিয়ে আইসো মাহফিল, বন্ধ করো এটা মোবাইল। আর একটা হাতে লাইট ফাইট জ্বালাই দিয়ে বইয়া রয়েছে, আইসে হাতে এই কামে। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। মোবাইল তো আছে আপনার, এটা ভাইসে দেখছে তো সারছে আর কি, দেহানি শেষ হয়েছে, তা বন্ধ করে। আমি কই বন্ধ করে ফোকানো লগাই তো দূরে বইয়া রয়েছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তাহলে ইমানটা যদি মনে করেন এই সামিয়ানার মতো, তাহলে এটা টানাইতে গেলে অন্তত এই 4টা কোনো যদি টানান 4টা খুঁটি লাগবে, ফালা লাগবে। লাগবে নাকি লাগবে না? এখন যদি আপনি একটা ফালা দিয়া সামিয়ানা টাঙ্গাইতেন চান, থাকবে? মা কথা করা থাকবে? 2টা ফালা দিয়া, 3টা, 4টা, অন্তত 4টা লাগবে। যদি সুডুখাডু করেও তুলেন, ওখানে দোসালাও তুলেন, তাহলে 4টা খুঁটি ছাড়া আপনার ঘরটা কোনো থাকতো না, টিনের চালটা রাখতে পারবেন না, সহজ হিসাব। তাইলে সামান্য একটা ঘরের চাল রাখতে 4টা খুঁটি লাগে। আল্লাহ তো বুঝছেই ইমান দিচ্ছে। আপনি ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নাম, আর আপনি শুধু নামাজ পড়েন, আর বাকি ইমান ইসলামের বাকি কাজগুলো আপনি কাছে গেলেন না, তাইলে একটা খুঁটি দিয়া যেমন ঘরের চাল থাকে না, শুধু নামাজ দিয়া ইসলাম থাকবে। আমরা দেশের তারা ইসলামটা ভাগে ভাগে ভাগ করে লাইছে। এবারে নামাজ পড়ে, রোজা রাখে, এবারে মনে করছে যে এবারের মতো বড় মুসলমান এই দুনিয়াতে আর নাই। তো ইসলাম কি হুদাই 2টা জিনিসের নাম না আরো জিনিস আছে? কোরআন শরীফের ভিতরে 500 আয়াত আছে, এটার কয় আহকামুল কোরআন। কি কয়? আমার কথা বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এটির ভিতরে কি আছে? করো, কইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, ধরো, ধরো না, এমন আয়াত আছে কয়শো? আহারে, এইমাত্র কইয়া দিলা কয়শো? ঘুমাই গেছেন আপনারা? কয়শো আয়াত আছে? আপনি মনে করেন ইসলামের 4টা বড় বড় বিধানের ভিতরে নামাজ একটা না। আপনার নামাজ ধৈর্যও তো আপনি মনে করছেন ওলি হয়ে গেছেন গা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? উদখুলু ফিস সিলমি কাফা। যদি পরিপূর্ণ ইমানদার হইতে চাও তাহলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি কইলো? ইসলামের ভিতরে চলে আসো মানে কি? পরিপূর্ণভাবে আসা মানে কি? ঘরের ভিতরে কয়েকজনে বইয়া কথা কইতে আছে, এক ফলায় চৌকাটের ভিতরে হেলান দিয়ে খেলি। চৌকাট ছিলেন না, যেটার ভিতরে বেড়া লাগায়, যেটা কই এটাই হক কয়। আসলে তারা নাই তো, দুনিয়াত নাই, ঘুমায় ঘুমায়।
যাও তো তারা তো কইছে, দুইজনে তো কয় না, তারা একজন বান্যা বাড়াতে আইসে, মনে করছে বিশ্ব রোডের লগের মানুষ না কইলেও সারব। কথা কখন লাগবো তো? চৌকাট মানে হলো যেটার মধ্যে বেড়া লাগানো, দরজা লাগায়। আপনি যদি বেড়ার বেলাও হোক, দরজার বেলাও হোক, আসলে কোনটা হোক কোনটা? তারা মনে করছে হুজুরে কইছে, হুজুর না কইয়াল আপনি সকলে তো কইয়া দে, আল্লাহ যা করে। যেটার ভিতরে দরজা লাগায় এটারে কয় চৌকা। এখন শীতের ভিতরে ঘরও সারিফার জন্য বইয়া কথা কইতেছে, একটা চৌকাটের ভিতরে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। মুরব্বী একজনে কইছে, এই দরজাটা বন্ধ কর। এখন যেহেতু চৌকাটও খেয়ে দিচ্ছে, তারে কি তা কখন লাগবো? তারে কখন লাগবো? হয় হইলে তুই ভিতরে আয়, না হইলে তুই বাইরে যা। তখন দরজা বন্ধ করো। কথা বুঝছেন না আমার? এখন আল্লাহ এই কথাটাই কইছে, ও তুমি হইলে ইসলাম মানো, না হইলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাও। উদখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আইলে পুরোপুরি ইসলামের ভিতরে আইও। আমরা এখন দরজা বন্ধ করে না। মানে আপনি কি দরজা এই ভিতরে আইবেন না বাইরে যাবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা ওন ডিসিশন, আপনার সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন আপনি বাইরে থাকবে, আপনি ডরাইয়েন না। এরতে ভালা ভালা বেড়াই কাফের আছে, ইসলামের কিচ্ছু হইছে না, ঠিক কিনা কম? আপনি তো এই মেত্রা মার্কা মুসলমান, এরতে ভালা ভালা হ্যাঁ তারা কাটলে 5-6 জন বানান যাবো আপনার মতো। এইরকম বেড়াই তো আমি কাফের দেখতে আইছি, ইসলামের কিচ্ছু হইছে না। আমরা এই প্যান্ডেলটার ভিতরে যারা আছি, এখানে আমি ঢাকায় শরীফ সাহেব, দামতির ফিরসা হুজুর, বান্যাপাড়ার হুজুরে, সকলে মিললেও যদি আমরা ইসলাম না মানি, মনে করেন না কালকে সূর্যটা কত দেরিতে উঠবো। সূর্যের টাইম মতো উঠতে যাবে, ঠিক কিনা কম? তাইলে বোঝা গেল আপনার কাছে ইসলাম আটকানো না, আমরা ইসলামের কাছে আটকানো, ঠিক কিনা কম? সুতরাং চিন্তার বিষয় দরকার না। আপনি আল্লাহ চিন্তা করেন, আপনার চিন্তা আপনি করেন। উদখুলু ফিস-সিলমি কাফা, মানলে পুরোপুরি ইসলাম আইও। আমরা দেশে ইসলাম মানি কি দাঁড়িয়ে রাখুন, আমরা দেশে ইসলাম মানি হলো টুপি মাথার দাও, আমরা দেশে ইসলাম মানি হলো পাঞ্জাবি গাও দর, আমরা দেশে ইসলাম মনে করছে এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, গত বছর হজ করে আইছে, আর গিয়া এবার রোজা রাখে। এটার নামে ইসলাম না, এটার নাম ইসলাম না। এগুলো ইসলামের বিভিন্ন অংশ। ইসলাম আরো জিনিস, ঠিক কিনা কন? ইসলাম আরো জিনিস মিলে হইল ইসলাম। আর আপনি পরিপূর্ণভাবে মানলে আইবেন, না মানলে বাইরে থাকবেন। আপনার মন মতো ইসলাম হবে না, মনে রাখবেন ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কন? আপনার মন মতো ইসলাম ওই আশায় থাকেন না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে। আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার সিদ্ধান্ত। এখন আমরা কি ইসলামের মন মতো হইতে রাজি আছি? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ইসলামের মন মতো হব, আমাদের মন মতো ইসলাম বানাবো না ইনশাআল্লাহ। দেখছেন না, বাংলাদেশের ক্ষমতায় যারা যায়, তারার মন মতো ইসলাম বানাইতো চায়, ঠিক কিনা কর? তো তারাও যদি ইসলাম চায়, বাংলাদেশে যত দল আছে সবাই যদি ইসলাম চায়, তাইলে 1500 বছর পরে আগের যে ইসলাম, আজকে 1500 বছর পরে বাংলাদেশের ভিতরে সংসদে কি ইসলাম আছে? আদালতে ইসলাম আছে? থানায় কি ইসলাম আছে? সব বাদ দেন না, আমরা গ্রামে যে মেলো কি ইসলাম আছে? মেলেও তো ইসলাম না। তো এত বছর পরে আপনি দেখুন সবাই মুসলমান, সবাই ইসলাম চায়, তখন আবার ইসলামের লেগে কথা কখন লাগে গিয়ে? এত বছর পরে তো ইসলামের লেগে কথা কনের কথা না। এমনি তো ইসলাম সকলে চায়, এরপরও ইসলামের লেগে কথা কখন লাগে, এরপরও ইসলামের লেগে জীবন দেওয়ান লাগে, এরপরও ইসলামের লেগে আন্দোলন করণ লাগে। কারণ হইল আমরা ইসলামের মন মতো হই নাই, আমরা ইসলামকে আমাদের মন মতো ব্যবহার করতে চাই। তাহলে ইসলাম থাকবো কেমন? কোন ইসলামের মতো আপনি হওয়া লাগবে, আপনার মতো ইসলাম হবে না। এখন আপনি এখানে আমরা যারা আছি, আমরা ইসলাম মানবো কেন? এতক্ষণ পর্যন্ত সজাগ আছেন কেন? এই যে মসজিদে শুক্রবারে নামাজ পড়তে আসেন কেন? কেন আজকে মাহফিলে ওগুমা করে এখন বইয়া রয়েছেন? কেন জিকির আজকার করেন? কেন তাসবিহ তাহলিল পড়েন? কেন ফিরসা হুজুরের দরবারও যান? কেন হক দরবার বিচারেন? আমি যদি জিগাই সব এই যা কইলাম এতক্ষণ লাগে, এটি কে রে করে? কই যে হুজুর জান্নাতও যাইতাম চাই। সবাই জান্নাতও যাইতেন চান দেখে তো এই কাম করতে আছে, এতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা দেখি জান্নাতও কে কে যাইতেন চান দেখি। ওই হাতে যাইতো না দিকে আগে বাড়ি যে গীতেছে, তখন বলো যাইতাম না, বইতে খেলাপ কি? আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা হাত নামা, জনে 2 হাত করে তুলছেন, আর একটা হাত থাকলে হেঁটেও তুললেন। এতে এটা আমি বুঝি জান্নাতও যাইতেন চান। হ্যাঁ, আপনারা ফিরসা বুজুর রেখেছেন, ফিরসা বুজুর আপনি তো সবসময় এদিক সেদিক যান, নানান জায়গায় যাওয়া লাগে,
আপনি তো অনেক সময় ঢাকা যান, চিটাগাং যান। আচ্ছা হুজুর, ওই আমি তো জীবনে ঢাকা গেছি না, টেবিলে বিদেশতে আইব, তা আমি কিন্তু ঢাকা যাওয়ার লোক কেমনে যাইতাম? তো হুজুরে কইছে, তুমি এটা একটা ব্যাপার হইলো নাকি? আপনি এখান দিয়া বাস এই ইয়াতে গিয়া সিএনজি দিয়া কাশিসের গিয়া সিএনজি উঠটা যাইবেন চান্দিনা, চান্দিনা গিয়া রাস্তার দাঁড়াই থাকবেন, বাসে উঠবেন, সুজা ঢাকা। তো হুজুর এটা কইয়া দিছে, পরে আপনি তো সিএনজি তুলছেন, ওইটা ছেড়ে গিয়া চান্দিনা খেরুইছেন, বাগুর চান্দিনা খেরুইছেন, পরে বাস আইছে, বাস উঠটা বইয়া রয়েছেন, বাস উঠতে গেছেন গা, পরে বাস গেছে ফেনি, বাস গেছে কো আমার কথা না, বাস গেছে কখনো তা ফেনি গেছে, পরে কন্ট্রাক্টারে ভাড়া দেন। তো আপনি জিগাইছেন চিটাগাঙ্গের ভাড়া, আরে ডাহার ভাড়া কত? কই কি এর ডাহা? কই ফির যদি কইলো বাস উঠলে বিলে ডাহা যাওয়ান যাবো, তো আমি ডাহার ভাড়া জিগাইতাম না? মিয়া, এটা যে চিটাগাঙ্গে বাস, ফেনিয়ে যা পড়ছে, আপনি কি এর ডাহা? তাহলে কি বোঝা গেল? হুজুরে কইছে বাস উঠলে ঢাকা যাওয়া যায়, আপনি কোনগুলোর বাস আর এটা জিগাইছেন? আপনি বাস দেখে উঠতে বইয়া দিচ্ছেন, বাস যে ইঞ্জিন ফিরাইলে চিটাগাঙ্গের দিকে এই খবর নাই তো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, শুধু হাত উঠাইলেই জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। আমরা হাত উঠাইলাম, জান্নাতে যেতে চাই, উঠে আসি জাহান্নামের গাড়িতে, আব্বা কোনদিন আপনি জান্নাতের মুখও দেখবেন না, ঠিক কিনা? আপনি যদি বলেন হুজুর জান্নাতের গাড়ি কোনটা? জান্নাতের গাড়ি হইল ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম পাঠাইছেন, নবীর মাধ্যমে যেই সুন্নাহ পাঠাইছেন। যদি জান্নাতের গাড়ি খুঁজতে চাও, তুমি দেখবা যে এইটার ভিতরে দুইটা জিনিস আছে। এক নম্বরে আল্লাহর বিধান, বিধান কার? হুকুম কার? তরিকা নবীজির। যেটার ভিতরে আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে, ওইটাই হইল জান্নাতের রাস্তা, ঠিক কিনা? তাহলে আমরা বিধান মানবো কার? কথা কয় না, বিধান মানবো কার? এই কি বলতেছেন আপনি? বসে বসে তো এগুলা লাগাইছেন কেন? মহিলারা পর্দা করেন, আপনি ফর্দা মর্দা করে দুজনে বইয়ে দিচ্ছেন কি? হ্যাঁ, কথা কইতে সুবিধা নাকি? কয় সানগ্লাস লাগাইছেন কি রে? সাইডো ফেল চাইতে সুবিধা, দেখা যায় না তে কোন ফেল চাইয়া রয়েছে। হ্যাঁ, তার অবস্থা হয়েছে এইরকম, মুহ লাগাই দিছে, লড়ে যে ধরন যায় না তো। আরে এদিকে সব আমিন কর, জোরা কর। তাইলে যেই কাজের জান্নাতের কাজ কোনটা? যেটার ভিতরে দুইটা জিনিস আছে। এক নম্বরে বিধান কার? বা কথা কয় না, বিধান কার? তরিকা কার? তরিকা রাসূলের, নবীজি। বিধান হইল আল্লাহ, তরিকা হইল, এর বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহর বিধান, নবীর তরিকা। এখন আপনি দেখবেন, আপনি যে সকালবেলা ঘুমের তো উঠছেন, তো ঘুমের তো উঠোনে লাগবো, ঘুম ভাঙছে উঠবেন না। এখন এই উঠার ক্ষেত্রে নবীজির একটা তরিকা আছে। আপনি কেমনে ঘুমের তো উঠবেন, এটার একটা তরিকা আছে। আর আপনি এই নিয়ম মতো উঠেন কিনা এখন কইলে তো দেখুন ধরা পড়ে যাবেন গা। আপনি যে ঘুমের তো উঠেন, সকালবেলা যেটা দিয়ে দিন শুরু হয়, সেইটা তো ইসলামের তো নবীর তরিকা অনুযায়ী হয় না। ঘুমের তো উঠার তরিকা হইলো, আপনি হঠাৎ করে লাভ দিয়ে উঠতে যাবেন না, আপনি হাতে ভোট দিয়া এরপরে উঠবেন। উঠতে সেটা চোখের ভিতরে কষালন দিবেন, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ কইতেন না? কারণ সারা রাত ঘুমাইয়া আপনার চোখের ভিতরে এই যে কেতুর জমছে, এখন যদি আটকা নাম দিয়ে নামে, তাহলে কি রূপে ভাও দিচ্ছেন দেখেন না তো, মাথা ঘুরান দিয়ে উঠছে, কতক্ষণ বইয়া থাকবেন, দেখা কষালন দিবেন। দিয়া সাইরা আপনার টয়লেটে যাওয়া লাগলে টিস্যু পেপার লইবেন, না হইলে টয়লেট পেপার লইবেন, না হইলে আপনি কি লইবেন? ঢিলা লইবেন। আপনার তরিকতপন্থী যারা, আমরা তাদেরকে শিক্ষা দিই যে আপনারা বাথরুমে যাওয়ার সময় টয়লেট পেপার অথবা মাটির ঢিলা লইয়া যাবেন। তখন আপনি প্রথমে ঘুমের তুইতে ১ নম্বরে বিছবার মেসওয়াক, আর বিচারবেন টয়লেট পেপার। শুরু হইতেছে দিন, তখন আপনি কি বিচারেন? এখনও যারা আছেন, আজকে সকালবেলা তো সকলে ঘুমের তো উঠছেন, তো কেড়ায় কেড়ায় ঘুমের তো উঠতে মেসওয়াকটা বিচারছেন, অথবা ব্রাশ বিচারছেন, অথবা টয়লেট পেপার, অথবা মাটির ঢিলা লইছেন। কয়জন? হাত তুলাইলাম না, কারণ বাহি তারা শরম পাইবেন।
কয়জন লোক সকালবেলা উঠিয়া মাটির ঢিলা অথবা টয়লেট পেপার লইয়া মেসোয়াকটা লইয়া ওয়াশরুমে গেছেন? কয়জন? টিকতো না। নবীর তরিকা নাই তো। এখন না জিগের দিয়া কইলে বিধান মানবো আমরা কার? আর তরিকা নবীজি। তো নবীজি যেমনি কইছে এমনি তো চলন লাগবো তো। সহালে ঘুমের তুইতে আপনি মেসোয়াক লইবেন, ঢিলা লইবেন, ঢিলা না হইলে টয়লেট পেপার লইবেন। আর আপনি তো ঘুমের তুইটা সেটাকে চিল্লান দিচ্ছেন গেল কো কইয়া হেবিটিতে মনে করছে হেবিটিরে বিচারে হেবিটি তো দৌড় দিয়া কিতা গেল কো খাইছত খারাপ দো ডাক দিয়া না পাইলে কি চালায় দেবা এবারে কাপটা ভাড়াইয়া দৌড় দিয়ে কিতা গেল কয় এই জায়গাটাতে তো আছে। আরে কিতা কইতেন পারে না, কই বালিশের কান দাঁড়ে তো রাখছি। কয় এইটা কিতা কইতেন পারে না, এই জায়গাটা কিতা রাখছিলে? কয় এই জায়গাটাতে ছিল, এই জায়গাটা। কয় কিতা এটা? কয় আকিস বিড়ির প্যাকেটটা। তো শুরু করণের কথা ঢিলা দিয়া এবার সোয়াক দিয়ে শুরু করছে আকিস বিড়ি দিয়া। তো দিনটা কিরকম গেছে বোঝা গেছে না? দিনটা কেমনে গেছে বোঝা গেছে তো। ওই যে জান্নাতও যাইতেন যে হাত পিনলে বইয়া রয়েছেন বেড়াইতের মতো ফাল দেও না বাহি রাখছে। যাইতেন তো চান, কাম তো করেন না সেই অনুযায়ী। সমস্যা তো হলো এই জায়গা যাইতেন চান ডাহা উঠতে বসেন চিটাগাঙ্গের গাড়ি, ঠিক কিনা কন? যাইতেন চান জান্নাত, কাম শুরু করছেন জাহান্নাম দিয়া। উঠতে বিচারটা ডাকিস বিড়ির প্যাকেট। তো লাভটা কি তৈব কন? আমরা তো মুসলমান। এখনো কেডা আছে যে হিন্দু আজন্ত আইছে, এখনো কেডা আছে ইহুদি আইছে, এখনো কে আইছে খ্রিস্টান আছে। আমরা তো সব মুসলমানের সন্তান। আমরা মুসলমানের সন্তান, পরিচয় দেয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা কন? যে ফিসাব কয় নাগাইশের ফিসাব, দান্তির ফিসাব, এটা বান্যাপাড়ার ফিসাব, এটা লোকে পরিচয় না, সিননের লেগে সুবিধার লাগিয়া। কেয়ামতের ময়দান আল্লাহ আপনারে নাগাইশের ফিসাব করে ডাক দিত না তো, বান্যাপাড়ার ফিসাব করে ডাক দিত না তো। নাম কইয়া ডাক দেয় নাকি? নাম কইয়া ডাক দেয় কিনা এটাও তো সন্দেহ আছে। নাম কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সে যদি কয় গোলাম এদিকে আসো, তাইলে বুঝবেন আপনার কপাল ভালো, ঠিক কিনা কম? যদি গোলাম হইতে পারেন, যদি আল্লাহ আপনার গোলাম কইয়া ডাক দেয়, বুঝবেন যে গোলামের গোলামির বিনিময়ে জান্নাত দেওয়াই লাগবে, ঠিক কিনা কম? যদি কয় গোলামের ঘরের গোলাম, বুঝবেন যে আপনার কপাল আরো ভালো, আপনার আব্বারও কপাল ভালো। বুঝবেন যে আপনিও জান্নাতি, আপনার আব্বাও জান্নাতি, দুইজন আল্লাহ গোলাম হিসাবে স্বীকার করে নিচ্ছে। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। শুরু করতে হবে নবীর তরিকা অনুযায়ী। নবীও তো ঘুম থেকে উঠেছেন, তুমি জেনে নেব নবী ঘুম থেকে উঠে কি করেছেন। আমরাও সেই অনুযায়ী জীবন চালাবো। ঈমান আনার পরে আল্লাহ যখন আয়াত নাজিল করে দিলেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও মুমিন মুসলমানেরা তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম তখন কইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আর নামাজ কি জিনিস এটা তো বুঝি না। কোনো জায়গায় কইছে ওয়ারকাউ মা রাকিন, কোনো জায়গায় কইছে ওয়াসজুদু মা সাজিদিন, এর দূর পর্যন্ত বুঝছি। তখন এমনি আতালগি দেওয়ান লাগবো, আল্লাহু আকবার কইয়া কান্দের উপরে হাত তোলন লাগবো, এমনি হাত বান্ধন লাগবো, এরপরে সানা ফোরন লাগবো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফোরন লাগবো, এরপরে সূরা ফাতিহা ফোরন লাগবো। এটি ফাইলাম কই? এটি এমনি মিলাইলো কারা? এখন সাহাবায়ে কেরাম যখন শুনছে নামাজ পড়ন লাগবে, উঠতে দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? দৌড়তে দৌড়তে নবীজির বাড়িতে গিয়ে হাজির। সবাই মিল্লা নবীজির সালাম দিছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী আপনার সালাম। সাহাবায়ে কেরাম সালাম দিলেন, নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। এখন নামাজ জিনিসটাকে আমরা তো বুঝি না। নবীজি বললেন জায়গা মতো চলে আসছো। এবার নবীজি নামাজের নিয়ত বাঁধলেন, সবাইকে বললেন দেখো সল্লু, নামাজ নবী শেষ করলেন। আবার বললেন সল্লু, তোমরা সবাই মিলে নামাজ পড়ো। হয় পড়ার জন্যই তো আসলাম। কেমনে পড়বো? হয় কামার আইতুমুনি উসাল্লি, আমি এখন যেমন করে নামাজ পড়লাম
আমারে যেমনে পড়তে দেখেছো এমন করে তোমরা আমার দেখানো মতো নামাজ পড়ো, এটাই হইল নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের হুকুম করলেন কে? আমার কথা কয় না। নামাজের হুকুম দিলেন কে? আর নিয়ম শিখাই দিলেন কে? এইটারে কই হুকুম হইল আল্লাহ, তরিকা হইল নবী। কথা কি বুঝতে পেরেছেন? তাইলে এইরকম সব কাজের ভিতরে আছে। আপনি কেমনে গৃহস্থী করবেন, কেমনে চাকরি করবেন, কেমনে ব্যবসা করবেন, সব আল্লাহ হুকুম করেছেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আল্লাহ দেখেন সব জায়গায় কইয়া দিছে কেমনে কি করণ লাগবো। হুকুমগুলো আল্লাহ দিছে, বিধানগুলো তরিকাগুলো নবীজি শিখাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কেমনে সংসার চালাবেন, আপনি কেমনে আপনার সন্তানের সাথে আচরণ করবেন, আপনার বিবির সাথে কি ব্যবহার করবেন, আপনার ভাইয়ের সাথে কি ব্যবহার করবেন, আব্বা আম্মার প্রতি আপনার কি দায়িত্ব। ভাই ভাই এই যে আপনারই কইতে আছে, একটু বসা লাগবে, মাত্র শুরু করলাম, মোহনে উঠতে গেলে কেমন একটু দেরি করে। ও আগে বইছে, আগে বইছে, আবার সাহেব হয় না, সাহেব বইছে। হ্যাঁ মার্শাল্লাহ, সাউনের লেগিয়া মার্শাল্লাহ, মারহাবা কর। আমি তো মনে করছি এবার আগাইতে আগাইতে নেগুলতে বাড়ি জায়গা আছে। অনেকে দেখবেন যে আগাইতে আগাইতে সিসি দিয়ে গিয়ে শেষে আর সিডে পায় না, এরকম অবস্থা। তারপরে যে এমনি বইবা আমি এটা বুঝছি না। আপনার কি দাঁড়াই থাকতে নিয়ত করেছে? বুঝলাম, যারা দাঁড়াই নিয়েছেন বসেন। তোমার কারে কইতে আছি, মাইকের আওয়াজ যায়নি তোমার কাছে? বসেন, যারা দাঁড়ায় আছেন বসেন, একটু বসেন। লম্বা সময় আমি আটকে রাখবো না, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, বিধান কার, তরিকা কার, এই জন্যই নবীরে পাঠাইছে। আবার ঘোষণাও দিয়ে দিছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তিনি আপনাকে শিখাই দিছে কেমনে আপনি বউয়ের লোকে কথা কইবেন। আমার নবীজির 11 জন বিবি ছিলেন, নবীর জীবদ্দশায় 2 জন ইন্তেকাল করেছেন, বাকি ছিল 9 জন। বিবিদের সাথে আচরণ করে দেখাই দিয়া গেছে, ও আমার উম্মতেরা তোমরাও তোমাদের বিবিদের সাথে আচরণ করো। নবীর আব্বা আম্মা ছিলেন না, নবীর জন্মের আগে আব্বা ইন্তেকাল করেছেন, জন্মের পরে 6 বছর বয়সে মা ইন্তেকাল করেছেন। তারপরে দুধ মার সাথে ব্যবহার করে আচরণ করে দেখাই দিয়া গেছে, আমি দুধ মার সাথে যা করলাম, তোমার তোমাকে যে জন্ম দিছে, যেই মা পেটে ধরছে, এই মার সাথে এরকম কইরো। আমি দেখাই দিয়া গেলাম। নবী তার কন্যাদের সাথে ব্যবহার করে শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে তার সন্তানদের সাথে কি ব্যবহার করতে হয়। আপনারও সন্তান আছে, আপনি ব্যবহার করবেন। নবী শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে তার প্রতিবেশীর সাথে কি ব্যবহার করা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? নবী সব শিখাই দিয়ে গেছেন। আমরা শিখতেও চাই না, জানতেও চাই না, মানতেও চাই না। এটা হলো আমাদের সমস্যা। ও মুসলমান, তাহলে 1 নম্বরে আল্লাহর দেওয়া বিধান, যদি একটা খুঁটি তুমি দাও, যেমন ঘরটা হয় না, তাইলে 2 নম্বর খুঁটিটা চলো লাগাই ফেলি। 1 নম্বরে নামাজ নামক খুঁটি, 2 নম্বরে মনে করো রোজা। যেই রোজা সামনে আসতেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে মুমিন মুসলমান যারা, তাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কোনো বেঈমানকে আল্লাহ ডাকেন নাই, কোনো মুনাফিককে ডাকেন নাই। আমরা যারা ঈমানদার, আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কে ফরজ করে দিছে? আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম। আল্লাহ ফরজ করে দিছে। এখন আমরার কথা আছে না যে আল্লাহ আপনি যে আমরার উপরে রোজা ফরজ করে দিলেন, আপনি এত আদর করে মানুষ বানাইলেন। আপনি যেদিন কইছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কইছে আল্লাহ বানাইয়েন না। এর আগে জিন বানাইছিলেন, এই অসুখের দলে যেমন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। আপনি এই কি কয়, যদি আপনার আল্লাহ আল্লাহ কইরা যদি মানুষ বানান, তো এইটাই তো করবো। এই মানুষ তো মারামারি করবো, কাটাকাটি করবো, নির্বাচনের আগে থাকবো একরকম, নির্বাচনের পরে আরেক রকম। এটি তো এইরকম করবো তো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবারের উডান বাড়াই আন্দাজ করে লাগবেন। আপনি মানুষ বানাইবেন, মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, দরকার নাই মানুষ বানানে। আল্লাহ বলে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানো হয়ে গেল,
এত আদর করে মানুষ বানাইলেন, ফেরেশতারা না করলো মানুষ বানানোর দরকার নাই, তারপর আপনি মানুষ বানাইলেন। হাদিস শরীফে আসছে মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন, দয়া মায়া এটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 100 ভাগ মায়ার ভিতরে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখেছেন, বাকি 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতের ভেতরে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মায়াটারে কয় ভাগ করছে? কথা কথা কয় ভাগ? তো 100 ভাগের ভিতরে বসো করে কি একটু ধৈর্য ধরে বসো, লোকের তারা জাগিতেছে। হ্যাঁ বউ কিতা আরে এক নাম্বার পুরো আড্ডা হইলো কাম হইতো না, তুই আঙ্গুল দেখাস কীর্তি। বসো আরাম করে বসো, তোমার মতো মানুষে তো তাড়াহুড়া নাই। বউ মার হাবা কর। মায়া ডারে আল্লাহ কয় ভাগ করছে? 100। 99 ভাগ স্বয়ং আল্লাহ। আচ্ছা এই যে 100 ভাগ করলো, 99 ভাগ আল্লাহ, তাহলে আল্লাহর ভাগে কম পড়ছে না বেশি পড়ছে? আর 1 ভাগ দিছে হগল রে। তো একজন মারমনও কুদ্দুর পড়ছে, একজন মারমনও কুদ্দুর মায়া পড়ছে। আপনি যদি 100টা বাচ্চা এই প্যান্ডেল এই স্টেজটার ভিতরে ঘুম ফাড়ান, 100টা বাচ্চা, তো 100 বাচ্চা তো আর একজনের না, 100টা মার। এই 100 মায়ের চোখ যদি বান্ধা দেন আর 100টা বাচ্চা যদি এখন শোয়াই দেন, এরপরে একটা বাচ্চা কান্দে, এই 100 বেডির ভিতরে মহিলার ভিতরে যেই বাচ্চার কান্দে, এই বাচ্চার মায়ে কইতে পারবো আমার বাচ্চা কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি 100টা বাচ্চার মা চোখ বান্ধা 100টা বাচ্চারা যদি সমানে একটা বাচ্চা কান্দে, তো 100 মহিলার ভিতরে একজন বইলা দিতে পারবে যে এই বাচ্চাটা আমার, যে বাচ্চাটা কান্দে না আমার বাচ্চা। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন জেনেটিক একটা ব্যাপার, এটা এমন একটা সম্পর্ক, বাচ্চাটা কান্দনের লগে লগে মার কলজাত দিয়ে মায়া লাগে। সুবহানাল্লাহ কইতেন না? এই বাচ্চা জন্ম দেওয়ার সময় মা যখন বেহুশ হইয়া যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাইয়া ওই বাচ্চার গায়ের ভিতরে আস্তে করে একটা চাপ দেয়। চাপ দিলে বাচ্চাটা কান্দে, এই ওয়া ওয়া কান্নার আওয়াজ ধরে কোটি গুণ বাড়াইয়া বাচ্চার মার কানে দিয়ে আওয়াজটা দেয়, দিয়া এই আওয়াজটাকে কলজাত লাগে, কলজাত লাগানোর লগে লগে মা বেহুশ থেকে হুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মায়া কি জিনিস? এই মায়াটা আল্লাহর ভাগে না কত, আর বাকি 1 ভাগ দিছে সবাইরে। এই সবাইরে দেওয়ার কারণে আপনারা তো 15 বাজারও নি, গরু উঠে কোন বাজারও 15, তো 15 বাজারও যে গাবি উঠে শীতকাল্লা বিকালবেলা যে একটা গাই কিনছে, গাই কিনা দেহাটারে ফেসে দিয়ে লই আডে ঠেলে, গাইডারেও ঠেলে, গাই আর আডে না। আরেক মুরব্বী দেখা কয় তোরা এমনি গাই বাইক নিবি, তুই তো রাইট হয়ে যাবো গায়ে হলে কই কিতা করতাম, কয় গাই দেহাটার একজনে কান্দলের সামনে দিয়ে আর দেখবি যে গাই আটতে আছে, কথা ঠিক নেই। তখন ডেহাডারে লইয়া যদি কেউ পানিত নামে, আপনি গাইডারে ঠেললা পানিত নামাইতেন পারতেন না, কিন্তু ডেহাডা লইয়া নামেন ডিফিশন দিয়া 4টা দড়ি দিয়েও গাইডারে দড়ি রাখতেন পারতেন। ঠিক কিনা কন? এর নাম মায়া। আমরা বাড়িতে সংগ্রামের বছর, সংগ্রামের পরের বছর এই শ্যালটেল ফইরা যে 3 মিন ছিদ্র হয়ে গেছে গা, তো এইরকম একটা ঘর ছিল আমরা ভাই। তো এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা শোয়াই রাখছে, বাচ্চা শোয়াই এবিডি গেছে রান্না বান্না করতো। আল্লাহর কি কুদরত, আমরা বাইতে একটা বাঘ আইছে, আমরা কিন্তু ফানি বেশি, কেমনে 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 হাতুরা মাতুরা রাইতে বাইতে বোধ হইয়া বইয়া রয়েছে। তখন এই বাঘ করছে কি, ওই বাচ্চার যেই গরো বাচ্চারা মায় ঘুম ফাতাইয়া গেছে রান্না করতো, বাঘটাই করছি সহির উপরে উঠটা, খাটের উপরে উঠটা বাচ্চার মাথার কাছে বইয়া রংসা। আমার মনে হয় বাচ্চাটা চিন্তা করতে আসি, সুইটটা তো আমরারও আছে, এটার লোকে দিয়ে আমরা একটা মিলে না দিই, এরকম বোধ চিন্তা করতে আসি আর কি। বাঘে বাচ্চার ফেলছাইয়া রয়েছে, এর ভিতরে এক বেরিয়ে দেখে লাইছে বাচ্চার মাথার কাছে বাঘ বইয়া রয়েছে। এই কথা চিল্লান দিয়া কইছে বাঘ বাঘ বাঘ, কই বাঘ, কই হেই গরো বাঘ। এই কথাবার্তা সরতে সরতে যে বেডি রান্না করে এই উড়ানো লোক জমে গেছে গা, বাঘ আইছে। এর ভিতরে দিয়া ওই যে বেডির বাচ্চা হেবিডিও দৌড়তে কই কোন গরো বাঘ, কই যে হেই গরো বাঘ। হ্যাঁ এইগুলো দিয়ে আমার ফুটতে সুবহানাল্লাহ কইতেন না? যেই গরো বাঘ সেই গরো আমার পুতে ঘুমাইতে আছে, আরেকটু সর্বনাশে না। এই বিডিরে 2 জনে 2টা রাখছে। মুরব্বী যাবার কইছে যে গাছ বাঁচলে ফল হইব, যেমন আগে গাছটা বাঁচা ফল খাইয়ালে খাইলেব কি রন যাব। 2 জনে 2টা রাখছে। এই বিডি কুদু ফুফায়ে ফুফায়ে কানতে আছে, আর বাচ্চাটার কাছে বাঘ দেয়, একবার ফেল যায় একবার হেফেল যায়।
আমরা বাইতে আবার একজনের লাইসেন্স করা বন্দুক আছি, হ্যাঁ এবারে বন্দুক টন্দুক ফিট করতে আছে, বন্দুক এই চিত্র দিয়ে নেয় বাঘ আবার হেফেল ঘুরা গিয়া বন্দুক মিল করতে পারতাছে না, এর ভিতরে হেভিডিটি দুইজনে দুটো রাখছে, হেভিডি করছে কিতা এই বাচ্চার জন্য কান্তাছে আটকা বুধে বাচ্চার জন্য বেশি মায়া লেগে গেছে, ঝাড়া দিয়া এবিডি উঠটা দিয়া দৌড় দিয়া বাঘের সামনে বাচ্চাটা লইয়া লাভ দিয়া ইয়ে উঠানো পড়ছে, এটারে কয় মায়া। এটার নাম কিতা রে কত, এটার নাম কিতা? এই মায়াটা আল্লাহর বাগে না কয়বা কত, আর আমরা হগলি মিলাইয়া দিছে কত। তাইলে এই এক ভাগ মায়ার কারণে দেহা লইয়া পানির টানলে যদি গাইডা ভাল দিয়া পানি ছোটা যাই যায়, এবিডি যদি বাঘের চিন্তা জীবনের চিন্তা না করে বাচ্চার মায়া দৌড় দিয়া বাচ্চার লইয়া দৌড় সুবহানাল্লাহ কয় না তো। তখন যেই আল্লাহর ময় 99 ভাগ গায়া, এই আল্লাহরে যদি 12টার পরে দান্তি মাঠের একজনে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ হুনেরি রে, আল্লাহর ভিতরে একেবারে আল্লাহর কলজার ভিতরে গিয়ে কাপ শুয়ে সুবহানাল্লাহ কইতেন না। বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ বান্দার ডাকে জবাব দিতে দেরি করেন না। আল্লাহ কয় বান্দারে উদুনি আস্তাজিব লাকুম, তোরা তো ডাকও দিতে জানোস না, ডাকটা দিতে দেরি রে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। তুই আমার একটা মায়া করে ডাক দে, আমি না 99 ভাগ মায়া আমার কলজাত সুবহানাল্লাহ কয় না। তুই খালি ডাকটা দে, তুই আমার কাছে জিগা কি লাগবো দেখ আমি দেই কিনা, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না, আমি তো তোরে কন্যা গন্যা দেই না। আমরা মসজিদের দান বাক্স দেই গন্যা দান বাক্স দইরা 10 টাকা দেই 5 টাকা দেই, অনেকে ফকট দিয়া শুধু নোটটা বিচারে, আসেনি রে কতক্ষণ আসেনি। দান বাক্সটা আইলে এবার ফকট হাত দিয়ে সব ডিটিহা বার করে না, মাইসে যদি দেখ খেলায় এবার ফকট হাত দিয়ে শুধু নোটটা বিচারতেছে, আরেকবার ধমক দিয়েছে লগে ও দান বাক্স ছাড়ো, এবার একটা টান দিছে 100 টিকা নোট এনে পড়ছে। তুমি এটা হিসাব করে দাও, আল্লাহ তো হিসাব করে না তো সুবহানাল্লাহ কইতেন না। আর আসলে আমরা জায়গাও তো চিনি না, সাউনের জায়গা চিনি না তো। আমরা যদি জায়গা চিনি না জায়গা মতো খুব দিতাম পড়তাম কারবার তুলাম করতে গেছি গাড়ে, ঠিক কিনা কও? আমরা জায়গাও চিনি না। কত দ্বার একটা মনে পড়ছে নাকি কইলে তা, এই যে দিল্লির মসনদের ভিতরে যে খলিফা বইয়া রয়েছে, খলিফার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট না কথা কেন, সম্রাট শাহজাহান বইয়া রয়েছে দিল্লির মসনদে। একবার রাস্তা দিয়ে আডে আর ভিক্ষা করে, একটা ফাই মুরব্বী যারা তারা ফাইসিন বহনের ফলাফল তো ফাইসিন তো না, ফাই মানে পয়সা, একটা পয়সা 100 পয়সায় 1 টাকা, হ্যাঁ তো এক ফাই করে ভিক্ষা করে। একবার আর দেখা খুব মায়া লাগছে, আরে অধিকাংশ মানুষ তো কয় মাফ করো, আমরা এগুলো ভিক্ষা ছেলে মাফ করো কয়নি না, এটা কই আমি কার দরজাত কারায় খারো, আল্লাহ আপনার দরজাতে একবার খাড়া করাইছে, আপনি মাফ করো কোন কীর্তেন, আপনার করে কিচ্ছু নাই, ঘরও কিচ্ছু নাই। আপনি কবেন বাবা তুমি যে আইসো, আসলে তো ঘরে কিচ্ছু নাই, বেরিয়ে তো গেছে বেড়াইতো, ওখানে চাউল বেড়াইয়া নাই, আমিও খাই আরেক বড়, তোমারে কিতা করতাম, তুমি আইসো আমার দরজা টান্নাল তোমারে দাঁড় করাইছে, তুমি একটু দাঁড়াও আমি দিতে আসি, কই আসি না। আপনি সুন্দর করে গ্লাসটা পরিষ্কার করিয়া ঠান্ডা 1 গ্লাস পানি এনে তার হাতও দিছেন, ভাই কিচ্ছু দিতাম পারলাম না, তোমার দুধে আটকাতে কষ্ট হয়েছে, না ওই গ্লাসের পানিটা খাও, সুবহানাল্লাহ কইতেন না। এরপরেও ফেরত দিয়ে আপনি একটাতে হইলেও দিয়ান, আপনি মরতেন না। আল্লাহ আপনার দরজা তাইনা খাড়া করাইছে, কার দরজাত কারা খাড়া করায়, কার দরজা দিয়া কারে দাঁড় করায়, আল্লাহ দাঁড় করাইছে, আপনি দিবেন দেখে দাঁড় করাইছে, আপনি দিতেন পারেন, হেতে ভিক্ষা করে, আপনি যে মাফ করো কইলেন, এই বিকালটা হইতে বাড়িটা আগুন লাগিয়া সন্ধ্যার সময় তো আপনিও গিয়ে আরেকখানে কইতেন পারেন কিছু দিয়ে নো, হ্যাঁ তারাও তো তখন যখন করবো মাফ করো, তখন না বুঝবেন মাফ করা কারে কয়, ঠিক কিনা কন? ফারেনি সকালবেলা আপনি কইছেন মাফ করো, বিকালবেলা আপনি কয় মাফ করো, কিরম লাগে তখন? পারেনি আল্লাহ পারে। সুতরাং ফিরাইয়েন, আল্লাহ যারে দাঁড় করায় আপনি মনে করবেন আপনার লেগে মেহমান, আপনার দাঁড় করাইছে, আপনি মনে আল্লাহ এই যে হাদিস দো কেয়ামতের মতন আল্লাহকে বলে এই তোরা বাজ্যে গেলাম দুগুলা সাল দিতে পারলি না, আল্লাহ আপনি গেছলেন, কার গেছলাম কি তো দরজা খুলিল তোরা না সকলে দম খাইনি, কি এর বিকে এই সেই কই যেন দৌড় দিয়ে দিলি, কামনে গেছলেন আর আমরা এই কথা কইছি, আরে আমি মানি কেরা, এই যে ভিক্ষুকরা গেছিল এটাই তো আমি, সুবহানাল্লাহ কইতেন না, যদি ভিক্ষুকরে দিতি যেন আমারে দেওয়া উচিত, বুঝলি না তো, আর যে বিনিময় লইয়া যেতি কিয়ামতের ময়দানে। তো সম্রাট শাহজাহান কথা মনে আছে নিও, সম্রাট শাহজাহানের জমানায় যখন এতে কয় একটা ফাই
তো এক বেটার খুব মায়া লাগছে পরে হেবাড়ায় চিন্তা করলো যে এক ফাই করে পথ করে তো 1 টাকা জমাইব, 100 জনে দিলে না 50 জন তো মাফ করো কয়। তো হাতে কইছে যে ভাই একটা কাম করো, তুমি এক ফাই ভিক্ষা না করিয়া আমরা দেশের যে রাজা, কি নাম না, মার্শাল্লাহ নাম তো আবার মুখস্থ, হ্যাঁ কি নাম না, শাহজাহান, সম্রাট শাহজাহান, যে এবার আর মনটা বড় দিলটা নরম, আল্লাহ আল্লাহ কইয়া যদি বুঝাইয়া কইতে পারো আর টিপ দিয়ে যদি একটা সুহের বানিয়ে সাইডে দিতে পারো, মনে করলি কপাল খুল লাগেছে, ডাব্বা দিয়া দিব, বইয়া খাইব। হাতে মনে করলো তো আটটা লাভ কি, ডাব্বা দিয়ে দিলে বইয়া খাইলাম, আটটা লাভ কি। হাতে গেছে রাজার দরবার, বিরাট গেটের সামনে গিয়া যখন দাঁড়াইছে, দারোয়ান কই কি চাই, রাজার চাই। রাজা গেছে মসজিদে, রাজা গেছে কো, কথা কেন, রাজা গেছে কো, এই কথা কইছে। পরে আমরা হইলে কিতা করলাম, আমরা হইলে এখন বইয়া থাকলাম, ওই নামাজ পড়ে আয়ুক। কিন্তু আগের দিনের ভিক্ষুকও আমরা চালা, হ্যাঁ কয় যদি রাজা মসজিদে গিয়া থাকে তখন আমি এখনো বই থেকে কি, আমিও মসজিদে গিয়ে ভালো লাগতেন না, এটা আপনার মাথা তাইতো না, তো আমরার মাথাতে এটা আইতো না, আমরা এখনোই বইয়া থাক আয়ুক, হ্যাঁ নাইট সাইডে আয়ুক, আমি এখনো বই। কিন্তু এই বুদ্ধিটা আমরা মাথা তাইয়া না যে হেবাড়া যখন মসজিদে, আমিও মসজিদে যাই না, হেবাড়াও নামাজ পড়ে আইতে আমিও ফুরাইয়া বললাম, সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এখন ভিক্ষুক গেছে গা মসজিদে, সম্রাট শাহজাহান বুঝা গেল নামাজ পড়ে। আপনি প্রাচীন ইতিহাসগুলা, আগের যে রাজা বাদশারা, তাদের রাজদরবারগুলা, আপনি স্পেনীয় সভ্যতা বলেন, আপনি বেবিলিনীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, আপনি যত সভ্যতা, সব জায়গায় দেখবেন রাজদরবারের ভিতরে একটা মসজিদ আছে। কারণ তৎকালীন জমানা রাজা বাদশাদের যেন নামাজ কাজা না হয়, দিল্লির সালতানাত বলেন, আপনি সব জায়গায় আফগান সালতানাত বলেন, সব জায়গায় এই রাজদরবারের ভিতরে একটা মসজিদ থাকতো, রাজায় যেন জামাতে নামাজ পড়তে পারে, বাইরে যেন যাওয়ান না লাগে, সুবহানাল্লাহ কইতেন না। তো খালি তারাই নামাজ পড়ে, যে আমরা তারা নামাজ পড়ে না, আমরা দেশে যারা মন্ত্রী এমপি হয় তারা নামাজ পড়ে না, তোমার কথা মাথা না তো পড়ে না, তারাও পড়ে, তবে সবসময় ঝামেলা। আমরা হুজুরা না আজাইরা, তারা ধর আজাইরা না, তারা অনেক ঝামেলা, তারা রাষ্ট্রমাষ্ট্রে চিন্তা করন লাগে, তারা এর লেগে যা ফরনি নির্বাচনের আগে পড়ালা, নির্বাচন শেষ নামাবো, ঠিক নি রে, সংখ্যায় খুব কম। নির্বাচন আইলে যেমন আমরা তারা টুপি মাথার দেয়, নিচে দিয়ে কি হাফ প্যান্ট না প্যান্ট, এইটা পিছাটা না টুপি, ঠিক আছে, ঠিক নি রে, টুপি ঠিক। কারণ হেতারা বুঝা লাগছে বাংলাদেশের মানুষ ইসলাম মানলে মানুষ, না মানলে নাই, মুসলমানরা বড় পছন্দ করে, টুপিটা পছন্দ করে, দাড়িটা পছন্দ, আবার যদি আগে দিয়ে হাজিরা হন যায় তাহলে তো আরো কারবার করতে গেছে, ঠিক নি রে। আর এটাই বাংলাদেশে দেখবেন ওই কারবার, নির্বাচনের আগে নামাজের টুপিয়ে মনে হয় এবারটার মতো ফেরেস্তা নাজিল হইছে, আগে যে মনে হয় ফেরেস্তা একটা যেতে আসে। কিন্তু যেই মাত্র নির্বাচন যায়, পাস করো কাল ফেল করো, টুপিও নাই, নামাজ, ঠিক কিনা কর, কথা কথা ঠিক কিনা। এই হলো আমার দেশ। যদি নির্বাচনের সময় যেমনি আমরা তারা নামাজ পড়ে, যদি এমনি 12 মাস নামাজ পড়তো, দুনিয়ার থাকতো অলির সার্টিফিকেট লইয়া যাইতো পারলো, ঠিক কিনা কর। তাহলে ইয়ে হাল তেরা জাল হায়, এই হাল, এই নমুনা আসল নমুনা না, এটা হলো ধোকাবাজির নমুনা, ঠিক কিনা কর। আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে আলাইছি 2 বার, কয়বা আসরের নামাজ আল্লাহ ফরজ করছে, কয়বা হাতে ফুটে লাইছে, কয়বা যেতে দেখছে তে নিজে আমারে কইয়া কইছে হুজুর ফরসিম ফেল ফিরা করতাম, আমি তুই তো ফরসিম ফেলে ফিরা রইছ, সমস্যা কিতা কই হুজুর আমি নিজে ছিলাম, আমি ওই কিতা দেখছ, এবারে আসরের নামাজ 2 বার পড়ছি। তা আমি কই টাইম লাগলে হেবাটা কাম লাগলে 3 বার পড়বো, তোর সমস্যা কি, তোরা হলে হেবাটা এমপি হইব, এবারে একটা নেতা হইব, যে যেমন তেমন কথা না। এবারে এই গ্রামের নামাজ পড়ছে, সেই গ্রামের নামাজ 10 মিনিট দেরি হয়েছে, তো সেই গ্রামের তারা দেহার দরকার আছে না, এবারে নামাজ পড়ে, তো এবারে এই পড়বা, যদি গিয়ে পরের গ্রামের টাইম পাইতো এবারে হ্যাঁ পড়ে, তোর সমস্যা আছে। আল্লাহ ফরজ করছে কয়বা, হাতে ফরছে কয়বা, এটা কি আল্লাহর লাগিয়া না বুডের লাগিয়া, এটা কোনো নামাজ না, তামাশা, তামাশা, তামাশা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমরা তারা যেমনে জানাজা পড়ে, এমনি যদি ফরজ নামাজ পড়তো, আমরা দেশের জানাজার ভিতরে জানাজার টাইম বেড়াইয়া ফিরছে যে নেতার কথার কারণে, ঠিক নি রে, নেতার কথার কারণে জানাজার টাইম বেড়াইয়া ফিরছে এই জায়গায়। কিন্তু নেতার লাগিয়া নামাজ ফিরছায় না, নামাজ টাইম মতো হয়, নেতার খবর নাই, ঠিক কিনা কম। বাড়ির গাড়াত মসজিদও নেতার খবর নাই, কিন্তু জানাজার ভিতরে দেখবো নেতা হাজির,
ফরজ পড়লে পড়বো, না পড়লে নাই, জানাজা না, এটা সমস্যা আছে তো। নির্বাচনের সময় অনেক মেহনত করছে না, দল ঠিক রাখনের লাগেও জানাজা পড়ন লাগে। আহারে মুসলমান রে, আর আমরা একটু বেহতেরা পদের, আমরা এটি দেখে মনে করি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমরা এত বোকা। মুসলমান, সম্রাট শাহজাহান মসজিদের ভিতরে নামাজ পড়ে, এই কথা যখন ভিক্ষুক শুনলেন তিনি চলে গেলেন মসজিদে, আকামত হয়ে গেল, নামাজ হয়ে গেল। একজন একজন করে মুসল্লি, মুক্তাদি, ইমাম, মুতওয়াল্লি সব বের হয়ে যায়। আবার ভিক্ষুক চিন্তা করলো রাজা জানি কুন্ডা, এখনো তো চিনলাম না। সবচেয়ে বাড়ি জিগিতেছে এই ভাই দিয়া রাজা বাড়ি গেছে কেন, কি দিবে তো জিজ্ঞেস এই রাজা কুন্ডা ন, ওই যে কোনারটা এই দিয়ে রাজা, সব ভালো লাগতেন না। তো ভিক্ষুক ফিসে দিয়ে গিয়ে বইয়া রয়েছে, রাজার ফিসে দিয়ে রাজার লোক কথা কইব। এখন রাজমশাই নামাজ শেষ করে ওজিফা কালাম আদায় কইরা এবার দোয়া করতে আছে, সব ভালো লাগেন কেন, দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এই দেশটার ভিতরে শান্তি দাও। আল্লাহ মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা, রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ বলবেন না, আমি কিসের রাজা, রাজা হইলা তুমি। মানুষে কয় আমি বলে রাজা, আমি এটা মানি না, কেন আমি কি তোমারে বলি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে ভিক্ষা চাই, আমার জমিনে বৃষ্টি দাও, তোমার কাছে ভিক্ষা চাই, আমার জমিনে ফসল দাও, ভিক্ষা চাই নদীতে মাছ দাও, গাছের ভিতরে ফুল ফল দাও, ভিক্ষা চাই মানুষের অসুখ ভালো করে দাও, ভিক্ষা চাই রহমত বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই অশান্তি দূর করে দাও। রাজায় খালি ভিক্ষা চাইতে আছে, হেতে পিছে বইয়া আমিন আমিন করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে করে বের হয়ে যায়। মসজিদে আছে কয়জন, কথা না, মসজিদে আছে কয়জন, এখন একজন বাড়ি জায়গায় রাজায় ফিরা দিয়ে আছে একতে জায়গায়, আমরা তো কইতেন পারছেন দুইজন। দাউদকান্দি মাহফিলও জিজ্ঞেসলাম মসজিদও কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসতাম, আমরা কেমনে কয়জন চাইছি না কিন্তু পাওয়া, আপনারা তো কইতেন পারছেন, হ্যাঁ কয়জন, এখন কয়জন, একজন বাড়ি গেতেছে, রাজা কমা আছে একজন, তো ওদি জায়গায় তো ডাক দিছে, কার কাছে আসলাম, তা আসলাম তো আপনার কাছে, কত তো আমার কাছে আইসো, ওখান নামাজ শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে, কথা দো ওখানে কইবা তুমি দিয়ে যাইতেছো গা, কোন কথা না কই ওখান যাইতেছো গা, কয় না সারছে, কই কিতা সারছে, কয় না বুঝইছে তো সারছে ধরছি, কারি ডেকিতা তুমি কে রে আইসো এটা কইবা না, কয় না যেটার লেগে ইসলাম এটা হইছে, এটা হইছে সারছে, কারি ডেকিতা তুমি কে রে আইসো এটা কইবা না, কয় আমি আইতাম চাইছিলাম না, আরেক বেড়াটা কয় আইতাম, আমারে কইছে আইলে আপনার কাছে মিলে ভিক্ষা চাইতাম, তা আমি চাইয়া দেখলাম আমি কি ভিক্ষু, আমি তো ফাইছা ওই না, আপনি যেমনি সাউন্ড শুরু করছে, আমি তো শুরু করি ভিক্ষুক, আপনি তো আমার তারও বটটা, আমি যেমনি চাইছেন মানুষকে এইটাই করি, এমনি চায় মানুষে, আমার যেই মায়া লাগছে আমি থাকলে তো আমিও দিলাম ওই আপনার, কি শুরু করছেন আপনি, রাজা কারে কিতা কি সমস্যা কিতা, কয় আমি আসতাম ভিক্ষার লাগিয়া, দেখলাম যে আপনি যেন ভিক্ষা শুরু করছেন, আমি তো এটার তুলনায় কিচ্ছু না, তবে আপনার কাছে আমার একটা লাভ হয়েছে, কই কি লাভ হয়েছে, আমি আসছিলাম ভিক্ষার জন্য, আপনার দরবারে আইসা আমার একটা লাভ হয়েছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে, আপনার কাছে আইসা জায়গাটা চিন্না গেলা, এতদিন আমি জায়গা চিনি নাই, মানুষের দরজায় দরজায় দাঁড়াতাম, দোকানপাটে ভিক্ষা করতাম, জায়গা চিনি নাই, আজকে জায়গা চিন্না গেলাম, এখন থেকে যদি ভিক্ষা করাই লাগে আর কোনোদিন কারো দরজায় না, যদি ভিক্ষাই করা লাগে, রাজাদার বাচ্চারা যেই দরবারে ভিক্ষা করে, জায়গা যেহেতু চিন্না গেছি, এখন থেকে ভিক্ষা করলে ওই দরবারে হাত বাড়াবো, ওই দরবার কার, কথা কয় না কার, এই দরবার বন্ধ না খোলা, 1 ঘন্টা না 24 ঘন্টা,
বছরের ৩৬৫ দিন দরজা খোলা, তুমি ঘুমাও। তুমি মাহফিলে এসেছো, পরের দিন তুমি ঘুমাও। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওই দরবার এমন দরবার যার ঘুমও পায় না, তন্দ্রাও পায় না, জুরানিও পায় না। ২৪টা ঘন্টা তোমার অপেক্ষায় থাকেন। মাঝরাত যখন পার হয়ে যায়, ঘামতি মাঠের মাঝে দাঁড়াইয়া যে আকাশটা দেখা যায়, ওই আকাশে এসে আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, ও বান্দা, তোর কি কোনো অভাব নাই? আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। তোর কি কোনো কিছু অসুখ নাই? আমার কাছে চা, আমি তোর অসুখ ভালো করে দেব। তোর কি কোনো অভাব নাই? আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দেব। তোর কি চাওয়া আছে? আমার কাছে চা। বান্দারে, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? মাঝ রাতে চলো আল্লাহকে ২-১ মারতবা একটু তাসবিহ শোনাই দেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বসাই দেন, বসাই দেন, বসাই দেন। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। এই মাহফিলটা তো কালকেও থাকবে না, গতকালকে ছিল তো। কোন আশায় এই যে আটতে আছেন, এবারে যে আটতে আছে, এবারে কি কালকে আবার আইব মাহফিল? এবারে এরকম জানলে আটলো না, উলবই আলাইছি। এই কোন ডাল লাগে আবার আসছে? আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, কত রাত্রে মাহফিল ছিল না, আগামীকালকেও মাহফিল থাকবে না। তুমি যেখানে আছো, তুমি জায়গাটা চিনো না আব্বা। তুমি অন্য সাধারণ মাহফিলের মতো মনে করে ফেলেছ। তোমার হাঁটতে মন চায়, যাইতে মন চায়,
তুমি যদি বুঝতা তোমারে পিটাইও এখান থেকে সরানো যাইতো না, তুমি এখানেই শুয়ে থাকতা, এখানেই আরাম করতা, তোমারে কেউ দিতে পারতো না। তোমার আব্বা যারা এই দরবারে আসতো, তোমার দাদা যারা এই দরবারে আসতো, তারা যাওয়ার জন্য আসতো না, পরের দিন আখেরে মোনাজাত করে তারপরে তারা বাড়িতে যাইতো, ঠিক কিনা? আপনার নিজেরাই তো সাক্ষী, আমার বলার দরকার কি? আব্বা দি রাইতে এলো না, তোর মাহফিল, তোর আব্বা না দামতি মাহফিলও গেছে, মারে জিজ্ঞেস আম্মা আব্বা দিয়ে এলো না, তোর আব্বা আইতে আইতে 10টা 11টা বাজবো, আইতে না আইতো মাহফিল শেষ হইতে হইতে ফজরের পরে ফিরসা হুজুর আখির মোনাজাত করবো, এরপরে রওয়ানা দিব, এরপরে না আইতো। তখন তো গাড়ি ঘোড়া যে হয়েছে, আমরা আগাইছি, আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, আমরা মাসাল্লাহ রাস্তাঘাট ভালো হয়েছে, গাড়ি ঘোড়া হয়েছে, তখন আমরা আগাইতে গইতে এমন আগ গেছি মাহফিল হালাই দিয়া বাইক উঠা না, এটা স্বাভাবিক। আগে তো যাইতে টাইম লাগতো, বাইরে কই গিয়া পরে লেগে একবারে থাইকা বেল উঠলে গেছে, তখন তো গাড়ি এলো গেছে, ভাবনা বইয়া না থাকবো। লাভের দূরে, লাভের দূরে আপনি বুঝেন নাই। আপনি যখন মাহফিলে বসে আছেন, আপনার আব্বা কান্দে, আহারে আমার ছেলে দোয়া করবে, ওই দোয়ার উসিলায় বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আমি কোথাও যখন মাহফিলে যাই, মানুষগুলো যখন আমার হাতে ধরে দোয়া চায়, আমারও তো মন চায় আমিও যদি কারো কাছে দোয়া চাইতে পারতাম। সবাই দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইব? খুব বেশি যখন আব্বার কথা বলে পড়ে, আমি মাঝরাতে নাগাইশ দরবারে আমার পারিবারিক কবরস্থানে বাবার কবরের পার্শ্বে গিয়ে বসি। নিকশকালে অন্ধকার, পাখিগুলো ঘুমিয়ে গেছে আপন নিরিপ, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। নিকশকালো অন্ধকারে মোবাইলের লাইট জেলে আলো জেলে আমি বাবার কবরের পার্শ্বে গিয়া বসি। পিনপতন নিস্তব্ধতা, কোথায় যেন শিয়ালেরা ডাকে, রাত জাগা পাখি ডাকে। আমি বাবার মাথার কাছে বসে চুপি চুপি বাবার সাথে কথা বলি, আব্বা। আমি আব্বারে ডাক দেয়া কই, আব্বা ও আব্বা। বাংলাদেশে তো আবার সাংঘাতিক শীত পড়ছিল, ওই শীতের রাতে আমি বাবার কবরের পার্শ্বে গিয়া দাঁড়াইয়া বসে বসে কান্দি, আব্বা ও আব্বা। সাংঘাতিক শীত বাংলাদেশে, পায়ের ভিতরে মৌজা, হাতের ভিতরে মৌজা, পাঞ্জাবির নিচে সোয়েটার, উপরে ব্লেজার, আবার কোটি পইরা ওই চাদর গায়ে দিয়েও শীত মানে না আব্বা। গাড়ির ভিতরে হিটার চালাই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে যে কবরে শোয়ানো হলো, মাটির কবর, একটা কাঠের তক্ত আপনাকে মাটির ভিতরে দেওয়া হয় নাই। তিনটা পাতলা পাতলা মার্কিন চাদর, একটা কাঠের তক্তাও নিচে দেওয়া হয় নাই। মাটির বিছানায় 3টা কাপড় গায়ে দিয়া কনকনে ঠান্ডার ভিতর আপনি কেমনে ঘুমান? আব্বা আপনি যখন বেঁচে ছিলেন মনে নাই, সরিষার তেল গরম করে আপনার পায়ে আমরা মালিশ করে দিতাম। আপনি পাতিলার ভিতরে আগুন নিয়ে আগুন পোয়াতেন, আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাতেন, আপনার খুব বেশি ঠান্ডা লাগতো আব্বা। আপনি কেমনে কবরে ঘুমান 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে? আপনার কি শীত লাগে না আব্বা? আমি আব্বারে জিজ্ঞেস করি, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা কোথাও যখন মাহফিল রাখি, মাহফিল কর্তৃপক্ষ জানতে চায় হুজুর কি পছন্দ করে, কি খাবে হুজুর? আব্বা আপনি যে কবরে ঘুমান, কি খান আপনি? জান্নাতি খাবার আপনি পাইছেন নাকি আব্বা? আমি আব্বারে কত কথা জিজ্ঞাই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি জানি না এই প্যান্ডেলের ভিতরে খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। মা যারা কবরে শোয়াইছ, আমার বাহুদ্দিকে জিজ্ঞেস করিল কেমন লাগে তা। ঘরটার ভিতরে গিয়ে দেখে সব আছে, দাদা যেই রুমটাতে বসতো রুমটাও আছে, চতুর্দিকে সব মানুষজন আছে, চেয়ারটা পড়ে আছে, খাটটা পড়ে আছে, জায়গাটা খালি পড়ে আছে, দাদা নাই।
বাবা তো সেই বুঝ হওয়ার আগেই হারিয়ে ফেলেছে। ও মুসলমান, জানি না কার বানাই, জানি না কার বানাই। যারা কবরে শোয়াইছো বাবা, যারা কবরে শোয়াইছো, একদিন বাবার কবরের কাছে গিয়া জিজ্ঞেস করেছ নাকি? একদিন বাবার কবরের কাছে গিয়া জিজ্ঞেস করলাম, আব্বা এই ঠান্ডার ভিতরে কেমনে আপনি ঘুমান? আপনার কি শীত লাগে না? একদিন শিখাইলে না তুমি, আব্বা কবরে আপনি কি খান? আল্লাহ আপনারে কি খাবার দিছে? একদিন তো তুমি জিগাইলা না। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে তুমি ঘুমাও। এই প্যান্ডেলের ভিতরে যারা আছো, এই মাহফিলটা করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। আমি তো আর বাবাকে ফিরাই আনতে পারবো না। আমাকে যদি কেউ বলতো 25 লক্ষ টাকা দেন, 50 লক্ষ টাকা দেন, বাবা ফিরিয়ে আনা যাবে, মনে হয় না আমি একটা সেকেন্ড দেরি করতাম। কিন্তু আমরা ইচ্ছে করলে বাবার নামে একটু দান করে বাবার কবরটারে জান্নাতের টুকরা বানাই দিতে পারি। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, একটা লোকও খালি যাব না, লাভ দিয়া দাঁড়াই যাব। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলটা সুন্দর করে, সুন্দর আয়োজনের জন্যে আব্বার নামে আম্মার নামে ইনশাআল্লাহ আমি হুজুর দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক লাভ দিয়ে দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর মাহফিলের আগেই মাহফিলের খরচের জন্য আমি 10,000 টাকা দিয়ে দেবো। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? আলাউদ্দিন, কলিজার টুকরা যুবক, আদরের আলাউদ্দিন লাভ দিয়ে দাঁড়িয়ে গেল। হুজুর দোয়া করে দেন আমি আলাউদ্দিন দিয়ে দেব 10,000। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মাও নাই। আমার আদরের আলাউদ্দিন ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, বাবা নাই, মনে হয় যেন কিছুই নাই। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আলাউদ্দিন যদি তার আব্বা আম্মার নামে দিতে পারে, হুজুর আমিও দিয়ে দেব 10,000। কপাল খুলে যাবে রে আব্বা। বাবার নামে দেবা, মায়ের নামে দেবা। এই বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করা খাতা গায়ে দিয়ে ঠান্ডার ভেতরে ঘুমাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন 2 নাম্বার? 2 নাম্বার একটা লোক, এই ছেলে এমন করে না, বসো। 2 নাম্বার। কি নাম? আপনারা যারা নামটা লেখে একটু কাছে চলে আসেন। আইসা মোবাইল নাম্বারটা দিয়ে গেলে ওনারা কর্তৃপক্ষ আপনাদেরকে মাহফিলের আগে শোনাই দেবে, জানাই দেবে, ইনশাআল্লাহ মনে করাই দেবে। কি নাম? মোহাম্মদ নাদিম। আব্বা আম্মা আছেন? মা আছে, বাবা নাই। ও নাদিম, আমারও বাবা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে বেঁচে আছেন। আমার আদরের নাদিম বাবা নাই। বাবার ছেলে বসন্ত একটু, বাবা বসো, একটু বসো। আদরের নাদিম 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। 3 নাম্বার, কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10,000 টাকা। কি নাম? সামনে চলে আসছেন, একটু আস্তে আস্তে দিক দিয়ে আসেন। কি নাম? আরে তোমরা একজনে কইতে পারো না নামটা? আব্দুর রশিদ সাহেব 3 নাম্বার, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার, একটা লোক আমারে মিলাই দাও। মুশতাক ফয়েজি হাতটা বেঁধেছে ধামতির জমিনে। 4 নাম্বার একটা লোক দরকার। হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10,000 টাকা। আপনি দেবেন? 4 নাম্বারে আছেন একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম? জাবেদ চৌধুরী, কলিজার টুকরা যুবক, আমার আদরের জাবেদ। এই যে চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন, আপনি ক্ষতি করতেছেন মাহফিলের। আপনি এখন হাঁটবেন না,
পরে হাঁটেন, আগে হাঁটতেন আপত্তি নাই, কিন্তু এখন হাঁটা যাবে না। এখন মাহফিলের 2টা টাকা উঠতেছে, আপনি দেবেন আর না দিবেন আমিন আমিন করে দোয়া করেন। আপনি ক্ষতি করতে তো পারেন না, একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দেব। আমার আদরের নাদি, কি নাম? জাবেদ, জাবেদ চৌধুরী 4 নাম্বারে দিল 10,000। 5 নাম্বার মাশাআল্লাহ, কি নাম? মাহবুব, আদরের মাহবুব 4 নাম্বারে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ 5 নাম্বার, 5 নাম্বার মাহবুব দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এ হাজারো জনতার মাঝে 6 নাম্বারে একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। 6 নাম্বার। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই এতগুলো মানুষের মাঝে আব্বা আম্মার নামে 6 নাম্বারে 10,000 টাকা দেওয়ার মতো একজন নাই? আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো। পারবেন একজন 6 নাম্বারে 10,000? আছেন? 6 নাম্বার মায়ের নামে দিবেন, বাবার নামে দেবেন, আল্লাহর ওলির দরবারে দেবেন। হ্যাঁ, আপনার যে দরবারকে ভালোবাসেন বলেই তো এসেছেন, এই রাত জেগে বসে আছেন। 10,000 টাকা দিতে মন চায় না, সামনের বছর দিবেন। আছেন একজন 10,000? পারবেন? নাই। 10,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই আমার এখানে। 5,000 টাকা দিতে পারেন? আছেন কেউ? 5,000? 6 জন বলছে না, 5 জন। এই 5,000 টাকা দিতে পারেন? আছেন? মাশাআল্লাহ, কি নাম? বাড়ি কোথায়? এদিকে আসো। আদরের রাব্বি, ছোট্ট মানুষ, আদরের রাব্বি দেবে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার 5,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। 2 নাম্বারে আছেন? 5,000। 2 নাম্বারে 5,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। কি নাম? আসেন। 2 নাম্বারে 5,000 নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। কি নাম বলেন? হ্যাঁ, দুলাল হোসেন 2 নাম। হ্যাঁ, বিল্লাল হোসেন 2 নাম্বারে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার কে আছেন? 5,000। 3 নাম্বারে আছেন? 5,000 টাকা মাত্র। এই ছেলেরা, কি ব্যাপার? তো ছেলে না, তো বুড়ে বেড়া না। আমি তো ছেলে কই আলি, সেগুলো ক্ষতি বলি রে। আপনার মতো মানুষ উঠতে গেলে কত ফলাবে, থাকবো কেমন না? কি নাম? আল আমিন। আসো, কাছে আসো। আমার আদরের আল আমিন 3 নম্বরে দিল 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার কে আছো? 5,000। বেশি চাই নেই। 5,000 টাকা কোনো টাকা মনে করে কেউ? আমরা 10টা লোক যদি 5,000 টাকা করে দেই, 50,000 হয়ে যায়। আর ওদিক দিয়ে 10,000 করে 5 জন দিয়ে দিছে 50,000, 1 লাখ টাকা হয়ে যায়। অনেক টাকা না তো? 3 জন তো হয়ে গেছে। 4 নম্বরে পারবেন একজন 5,000? আল্লাহ আল্লাহ, আমি আশা করে চাইছি তোমার অলির দরবারে। পারবেন একজন? পারবেন? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ও মফিজুল ইসলাম ভাই। আইন না আগাইতেন না, মোবাইল নাম্বার লিখে যান। হ্যাঁ, মফিজ ভাইয়ে উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 60 জন। আর মাত্র 6 জনই দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পাইতেন না। কিনা আসো, নাম লেখাও। আপনি দিবেন? কে? তুমি 10,000 দিবা? বাড়ি কোথায়? মাশাআল্লাহ। কি নাম? সানজিদ। উনি দিল 10,000, হয়ে গেছে 2 নাম। আগে ওইয়া রয়েছে 4 নাম, ওনার 2 নাম হয়ে গেছে 6 নাম। কি নাম? আপনার নাম কি? সাখাওয়াত হোসেন আমার ভাই, উনি দিলেন একজন, হয়ে গেল 8 নাম। ও নগদ। মাশাআল্লাহ। আর কে আছেন? 5,000। 5,000 8 নাম হয়ে গেছে। আর মাত্র 2 নাম দিতেন পারবেন। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2 জন লোক নাই?
5,000 টাকা করে টাকা কেউ মনে করে এটা স্কাইল দামতির মতো দরবারে 5টা 10টা লোক পাবো না 5,000 করে দেউন না 2টা লোক দেন প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ একজন দেন 5,000 আছেন একজন মাশাআল্লাহ এই তো 2জন হয়ে গেছে আর দিয়েন না কেউ থাক 10 জন হয়েছে আয়া রাখবো আস্তে আস্তে আপনার নাম কি ফরিদ ভাই উনি 9 নম্বরে দিয়ে দিছে 5,000 আরেকজন যাইতে আছে এটার নাম কি জাহাঙ্গীর ভাই উনি দিছে 5,000 হয়ে গেছে 10 জন আগে ওই রয়েছে 50,000 এখনো 50,000 1 লাখ মারহাবা কোন কেন এই প্যান্ডেলটার ভিতরে নগদ যে হুজুর আমি 1,000 টাকা নগদ দিলাম মাহফিল শরীক হইলাম আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া করে দিয়েন প্রাণ ভরে দোয়া হবে 1,000 টাকা নগদ দিতে পারেন আছেন কেউ 1,000 টাকা নগদ নাই পুরাটা প্যান্ডেলের ভিতরে 1,000 টাকা দেওয়ার নগদ একজন নাই এই যে মাশাআল্লাহ পাওয়া গেছে কি নাম হ্যাঁ বদিউল আলম সরকার উনি দিছে 1 নম্বরে 1,000 এটা কে দিছে আরেকজনে দিছে 1,000 2জন হইছে আল্লাহ তুমি কবুল করো 1,000 টাকা দেউন না নাই 1,000 500 100 200 10 20 50 একটা লোকও খালি যাওয়া যাবে না আপনাদের মাহফিলের যারা লোক আছেন একটু ভিতরে পাঠান হ্যাঁ মাশাআল্লাহ আরেকজন দিছে 1,000 মাশাআল্লাহ আরেকজন 100 টাকা দিছে আল্লাহ তুমি কবুল কি নাম 1,000 মোহাম্মদ জয়নুল খলিফা উনি দিছেন 1,000 আরেক ভাই দিছে 500 আল্লাহ উঠতেন না কেউ উঠতেন না একটু 2-1 মিনিট সময় দেন উঠবেন তো লম্বা সময় বইয়া রয়েছেন এটা উঠা লাগবে আর না হইলে অসুবিধা আছে আতফাও ধরে যাওয়ার সম্ভাবনা আছে আবার গুরান দিয়ে ইয়ে বইবেন কিন্তু আমার ফলাফাইন আইতে আছে 100 200 10 20 একটা লোকও খালি যাওয়া যাবে না এটা আমার আবদার ওখানে 2 টাকা দিবেন তাও কই গেছে তাড়াতাড়ি পাঠান না একবারে উত্তর মাথা দিয়ে ঢুইকা দক্ষিণ মাথা দিয়ে বাড়ুইবা তাড়াতাড়ি যাও মাশাআল্লাহ আল্লাহ তুমি একজন লোকও খালি যাবে সবাই পকেটে হাত দেন বিসমিল্লাহ বইলা 100 200 10 20 50 একজনও খালি যাইয়েন না মাশাআল্লাহ আরেকটা ছেলে 100 টাকা দিয়ে এটা টাকাগুলো একটু আগে বসেন আপনি আল্লাহ দেন যারা স্টেজে না দিবেন দেন এখানে পিসা হুজুর আছেন তারপরে ওনার ভগ্নিপতি আছেন ওনার শ্বশুর আছেন বান্যাপাড়ার পিসা হুজুর আছেন আমি এনে ছোট মানুষ বড় বড় হুজুর সব বইয়ে রয়েছে মাশাআল্লাহ কিনা শ্বশুরের নামে এক ভাই এই 1,000 টাকা দিচ্ছে আরেক ভাই 100 মাশাআল্লাহ আরেকজন দিছে 100 আল্লাহ একজনও খালি যাবেন না 10টা টাকা হলেও দিয়ে শরীক থাকবেন খালি যাওয়া যাবে না এটা আমার আবদার হ্যাঁ মাশাআল্লাহ মসজিদের লাগিয়া আরে বাবারে নাগাইশ্বর মসজিদের জন্য আমার এক ভাই 500 টাকা দিচ্ছে আমি তো এটা বলি নাই যেহেতু এখানে ধামতি দরবারের মাহফিল আপনারা তো জানেন 30 কোটি টাকা ব্যয় নাগাইশ দরবারে বিশাল এক কমপ্লেক্স 30 কোটি টাকা ব্যয় নিচতলায় হাসপাতাল দোতলায় 3তলায় মসজিদ আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো নাগাইশ দরবারে 30 কোটি টাকা ব্যয় আপনার একটা নিচতলায় হাসপাতাল দোতলায় 3তলায় মসজিদ একসাথে মসজিদে নামাজ পড়বে 6,000 লোক আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন নামাজ পড়বে 6,000 লোক বাজেট হলো 30 কোটি টাকা দোতলার ছাদ হয়ে গেছে 3তলার ছাদ হবে আপনারা দোয়া করেন খাস করে আমি 18 তারিখে ইনশাল্লাহ উমরাতে যাচ্ছি এই যে আজকে হলো 15 তারিখ 18 তারিখ ইনশাল্লাহ উমরায় যাব তো দোয়া করবেন খাস করে হ্যাঁ মাশাআল্লাহ কি নাম আবুল হাশেম ভাই উনি দিছেন 500 টাকা আল্লাহ যেন কবুল করে এই আমার এখান থেকে মাদ্রাসা থেকে হেফজখানা থেকে আমাদের এখান থেকে 17টা ছেলে 16 জন আবার পাগড়ি পাবে আপনারা একটু বসেন তাদের জন্য দোয়া করে দিয়ে যান পাগড়ি পাবে মাশাআল্লাহ এক ভাই 2,500 টাকা দিছে নাম বলতে চায় না মাশাআল্লাহ ছেলেগুলা যে রুমাল নিয়ে গেছে সবার কাছে কেউ যেন দেখে রাখেন মাশাআল্লাহ কেউ যেন এদিক সেদিক না যায় মাশাআল্লাহ আরেক ভাই হ্যাঁ মসজিদে মাশাআল্লাহ আমার মসজিদে আরেক ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও আল্লাহ যেন দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয় আল্লাহ যেন কবুল করে একজনের নাম ঘোষণা করতে বলেন
একজন ঘোষণা করো, নাম ঘোষণা করেন। মাশাআল্লাহ। আরেক ভাই মরিশাস থাকেন, আপনি মরিশাসে থাকেন, ওখান থেকে এসেছেন মাহফিলকে কেন্দ্র করে, অসুস্থ দোয়া চায়, নাগাইশের মসজিদের জন্য 500 টাকা দিস, আল্লাহ যেন কবুল করেন। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে সুরে মহাব্বতের সাথে বলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लो अलैहि। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही। सल्लो अलैहि सल्लमु या कौम बन, सल्लो अला सदरिल आमीन। मुस्तफा माम जाइन्ना रहमतन लिल। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ধামতি দরবার শরীফের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে মোবারক সময়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার অত্যন্ত হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, অনেকটা জায়গা জুড়ে হৃদয়ে যার বাস, ধামতি দরবারের আলা হজরত পীর সাহেব কথা বলেছেন। পীর সাহেব হুজুরের ভগ্নিপতি, আমাদের আপনজন, এ দরবারের আপনজন হজরত মৌলানা ইসমাইল মাক্কি সাহেব উপস্থিত হয়েছেন। দরবারের পরিচালিত মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, দরবারের খোলাফায়ে আযম, এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, নির্বাচনের পরে স্বাভাবিকভাবে মানুষ কিছুটা হতোদ্যম, মানুষ কিছুটা একটা উত্তেজনার মাঝ দিয়ে অতিবাহিত হওয়ার কারণে নতুন কোনো কাজ হৃদয়ে জায়গা করে নেওয়া কঠিন। কিন্তু যেহেতু আমরা সামনে রমজানুল মোবারক, এই জন্য আমরা এই
রমজানের কারণে মাহফিলটাকে এগিয়ে আনা লেগেছে। একেবারে নির্বাচনের কাছাকাছি সময়ে পড়ার কারণে আমাদের লোকজনের ভিতরে অনেকে ছুটি কাটিয়ে গিয়েছেন, নতুন করে অফিস শুরু হয়েছে লম্বা ছুটির পরে। স্বাভাবিকভাবে মাহফিলকে কেন্দ্র করে যারা ছুটি নিয়ে আসতেন তারা গেছেনই মাত্র আজকে, তো আবার আসাটা তাদের জন্য কষ্টকর। এজন্যে আমাদের যারা দূর দূরান্তের লোকজন তাদের আসাটা অনেক সময় কষ্টকর হয়েছে। তো সুচিন্তিত পরামর্শের ভিত্তিতে সামনের বছর যেহেতু রমজান তো চলে আসবে, আরও আগাই যাবে 10 দিন, সেই হিসাবে আগে থেকে এবছর পরামর্শ করে দরবারি নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন পরামর্শ করে সুবিধা মতো, যেহেতু তারিখ নাড়াই লাগবে কোন একটা ছুটির দিনে মাশাআল্লাহ, জানুয়ারির শেষে 28, 29 বৃহস্পতিবার এবং শুক্রবার, আবার আড়াইবাড়ির সাথে মিলে যায় কিনা ওটা খেয়াল রাখা লাগবে। আড়াইবাড়ির শেষ শুক্রবারে তো আড়াইবাড়ির মাহফিল, ওটার সাথে মিলিয়ে চিন্তা করে সব দিক দিয়ে যেন কোনো দরবারের সাথে যেন না মিলে। নাগাইশ দরবারে হলো জানুয়ারি মাসের 3য় শুক্রবার, শেষ শুক্রবার হলো আড়াইবাড়ি। তো এভাবে খেয়াল রেখে যেন কোনো দরবারের সাথে আমাদের সমস্যা না হয়ে যায়, সব দরবারের পীর সাহেবগঞ্জ যেন আসতে পারেন, ওইভাবে মিলমিশ করে। এবং যেহেতু নির্বাচন পরবর্তী, তারপরও মাশাআল্লাহ লোকজন রাত হতো মাঝামাঝি পার হয়ে গেছেন, তারপর আপনারা যারা এসেছেন, তো এটা সামনের দিকে খেয়াল রাখা লাগবে যে আমরা যেন সারা রাতের আয়োজন নিয়েই আসি। যেহেতু রাতভর মাহফিলগুলো আমরা যদি একটু সময় পরে সবাই চলে যাই, দরবারের এই সারা রাতের মাহফিলগুলো তো টিকিয়ে রাখা কষ্টকর। আমরা আগামী বছর যখন আসব তখন আমরা ওই নিয়ত করে আসব, প্রয়োজনে এখন থেকেই ছোটো ছোটো একটা বালিশ বানাই ফেলবো সবাই, যদি শোয়া লাগে এখানেই যেন শুইতে পারে। আপনারা কোন দিকে, ওই দিকে কি নির্বাচন করবেন নাকি? ওয়াজ হইলো এখনও চাইয়া রয়েছেন, হ্যাঁ নয় টানটা লইয়া হে ফেলছে, এদিকে ঘুরে বসে দেখলি, হ্যাঁ দেখি ফিরে কই বইয়া রয়েছেন, হ্যাঁ নয় হ্যাঁ চিনছি তো। আর ওইদিকে আসছেন জায়গাতে, এদিকে ঘুরে বসেন, ওয়াজ হইলো এখনও চাইয়া রয়েছে, হ্যাঁ নয় হ্যাঁ মাশাআল্লাহ। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ, আমি লম্বা সময় কথা বলবো না যেহেতু রাত হয়ে গেছে। আমি